ঠিক আছে ভাই, বুঝলাম আপনি আল্লু অর্জুনের এই ডান্সটারে কভার করছেন। বাট আমি শুধু ভাবতেছি এই গানের এই ডান্স স্টেপ গুলা যদি আল্লু অর্জুন দেখে তাহলে তার কি অবস্থা হবে। মনে হয় না সে ফিউচারে আর কোনো মুভি করবে। Hey guys, this is Farabi আর আজকে আমি কথা বলবো দ্য মোস্ট পপুলার এন্ড ট্যালেন্টেড পারসন ইন বাংলাদেশ, হিরো আলম ভাইকে নিয়ে। সরি বস, এখন অব্দি যারা ভাবতেছেন আজকে তাকে রোস্ট করা হবে, প্লিজ আপনারা আসতে পারেন, এই ভিডিও আপনার জন্য না। বিকজ আজকে আমি তার এমন কিছু ট্যালেন্ট আর গুণ তুলে ধরবো যেগুলা দেখার পর আপনারাও ইন্সপায়ার হবেন জীবনে কিছু করার জন্য। সো আজাইরা কাউ কাউ বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। হিরো আলম, দ্য মোস্ট পপুলার পারসন ইন বাংলাদেশ। কে চিনে না তাকে? আপনি চিনেন না? তাইলে তো আপনি পৃথিবীতে থাকেন না, মঙ্গল গ্রহে থাকেন। কারণ পৃথিবীতে থাকলে তার যতগুলো ট্যালেন্ট আছে তার মধ্যে একটা হলেও দেখতেন। যাই হোক, যেহেতু আমাদের সবার প্রিয় আলম ভাইকে নিয়ে কথা হচ্ছে, সেহেতু ফার্স্টে তার ট্যালেন্ট সম্পর্কে বলা যাক। আই মিন তার মধ্যে এক্স্যাক্টলি কি কি ট্যালেন্ট আছে সেইগুলা দেখানো যাক। হিরো আলম সে একজন নায়ক। নাচতে পারি, নাচাতে পারি, হাঁটাতে পারি, ডাব্বা। সে একজন গায়ক। ওই কালো চুড়িটা হামাক পাগলা করিছে। একজন মডেল। কিছু কথা আছে তোমার সাথে। এছাড়াও তিনি একজন সমাজসেবক, ডিরেক্টর, প্রডিউসার সহ আরো অনেক কিছু। মোট কথা এক কথায় সে একজন হাই লেভেলের এন্টারটেইনার। সে তার সকল কাজের মাধ্যমে সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করে। তবে সে সব থেকে বেশি পপুলার হয়েছে গায়ক হিসাবে। এমন কোনো ভাইরাল জিনিস নাই যেটা নিয়ে সে গান করে নাই। চলেন এবার তার কিছু অসাধারণ অসাধারণ গানের কয়েকটা লাইন শুনে আসি। তাহলে চলো। বাবু খাইছো ভাইরাল হওয়ার পর তার বাবু খাইছো গান। তুমি হলে বাবু, আমি তোমার হিরো। নয়া দামান গান ভাইরাল হওয়ার পর তার নয়া দামান সং। বুকের ভেতর আছে পান, তার ভিতরে মেশিন গান। বুকের ভেতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। মানিকে মাঠে হাগে থুকু, মানিকে মাগে হিতে। মানিকে মাগে হিতে মুদিয়ে নুরা। কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর আলম ভাইয়ের হিন্দিতে কাঁচা বাদাম গান। বাদাম মেরি পাস নেই হে ভাজা বাদাম। চাঁদলা মুখটা লেগে চলো না বাজার মে। জানালা মুখলা লেকে চালানা বাজার মে। আইসক্রিম সং। ডান্ডে 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 মনে মনে মনে। এট লাস্ট পুষ্পা ভাইরাল হওয়ার পর আলম ভাইয়ের পুষ্পা সং। তেরি ঝলক কা সারফি শিবল্লি। শুধু ভাইরাল না, আমাদের আলম ভাই বিদেশি কিছু গান করেও আমাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছে। ফর এক্সাম্পল হিরো আলমের ইংলিশ সং। ও বেবি কাম 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 তুমি। হিরো আলমের চাইনিজ গান। ওয়ালা লন্ডন সিং সং ফিউ সিং হে। হিরো আলমের অ্যারাবিয়ান সং। তু আমিল ইল্লিসু আলবি মাল্লা ফিহা। হিরো আলমের ইন্দোনেশিয়ান সং। আতুমা আপা আতু। এট লাস্ট হিরো আলমের উগান্ডা সং। মুগো জাবংবে সিদারম বামিকো। এখন বলতে পারেন একটা গানও তো ভালো হয় না, কি সব গায়। ভাইরে একটা কথা বলি শুনেন, আপনার আমার মতো পাবলিকরাই কিন্তু তার গানগুলা শুনে বিনোদন নেয়। বিশ্বাস না হলে একটু খোঁজ নিয়ে দেখবেন, যারা আলম ভাইরে নিয়ে ট্রোল করে তারাই তার চ্যানেলে সাবস্ক্রাইবার। আর আলম ভাই যেখানে নিজে বলছে যে গানগুলা সে করে সেগুলা শুধুমাত্র পাবলিককে বিনোদন দেওয়ার জন্য। আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমি শুধু জাস্ট বিনোদন দেওয়ার জন্য। আপনারা আমার এই নাটক গান সিনেমা দেখে একটু হলে আনন্দ পান। সেখানে আমরা তাকে রোস্ট করে তো কোনো লাভ নাই, মানুষ কিন্তু ঠিকই বিনোদন নিচ্ছে। দেখুন, মানুষ সবাইকে কাঁদাতে পারে, হাসাতে পারে কয়জন। শুধু তাই না, এই যে এই গানটা নিয়ে যারা টোল করতেছে তারাই কিন্তু কিছু একটা ভাইরাল হলে তার কমেন্ট বক্সে গিয়ে চিল্লায় আর বলে এই গানটা আপনার কণ্ঠে শুনতে চাই। কেন রে ভাই শয়তানের লারে। আপনাদের হজম না হলেও বিশ্বাস করেন, আমি যা যা বলতেছি তার প্রত্যেকটা কথাই সত্যি। তাই ঠিক করেছি আমি আগে যা করছি আর কখনোই আলম ভাইকে নিয়ে রোস্ট বা ট্রোল করব না। আপনারা জাস্ট একটু চিন্তা করে দেখেন, একটা মানুষ যার না আছে রূপ, না আছে গুণ, দেখতে কালো, অভিনয় পায় না, কথাগুলার উচ্চারণও স্পষ্ট না, তারপরও শুধুমাত্র নিজের চেষ্টায় আজ এই অবধি আসছে। 3টা মুভি সহ একাধিক শর্ট ফিল্ম আর কত যে মিউজিক ভিডিও। হ্যাঁ ঠিক আছে, মানলাম তার মুভিগুলা সব ফ্লপ খাইছে, বাট আপনার আমার কি সাহস আছে নিজের টাকা খরচ করে একটা মুভি করার সাহস করার? নাই। সত্যি বলতে কি জানেন, আলম ভাইকে দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে, কিন্তু আমরা শুধু তাকে নিয়ে ট্রোল করতেই ব্যস্ত। কেন আমরা পারি না তাকে দেখে ইন্সপায়ার হতে? সে যদি এইরকম গেট আপ সেট আপ নিয়ে এত কিছু করতে পারে তাইলে আমরা কেন পারবো না? কিন্তু না, আমরা সেটা কেন করব? আমরা কিরকম জানেন, একটা ইউটিউব চ্যানেল খুলে 4-5টা ভিডিও দিয়েই বলি না কিছু হবে না, ভিউজ নাই, কিছু নাই। আরে ভাই 150+ ভিডিও বানানোর পর আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল, আর তুমি 5টা ভিডিও দিয়ে বলো কিছু হবে না।
আগে ধৈর্য ধরতে শিখো। এইটা মাথায় ঢুকে নাও যে ও পারলে আমি কেন পারবো না। দেখবে সফলতার পেছনে তোমাকে ছুটতে হবে না, সফলতায় তোমার কাছে এসে ধরা দিবে। বাই দা ওয়ে, মনে হয় একটু বেশি বলে ফেললাম, সরি ফর দ্যাট। আর সম্ভব হলে ঠান্ডা মাথায় আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখবেন। কোনো প্যারা নাই, চিল।